ভয় লাগছে গো আমার এই হয় কি না যে দেবো তুমি বাঙালি হয়ে তুমি ভয় পেতে বিহারিদের কাছে হয় কি না যে দেবো তুমি বাঙালি হয়ে তুমি ভয় পেতে বিহারিদের কাছে হয় কি না যে দেবো তুমি বাঙালি হয়ে তুমি ভয় পেতে বিহারিদের কাছে কি অদ্ভুত। বাংলা সুভাষচন্দ্রের সাথে যেভাবে বেইমানি হয়েছে না, সেই বেইমানি একটা দিকে আমি একমত, বাঙালি কিন্তু সত্যি কথা বলতে খুব বেইমানের জাত। বাঙালি কিন্তু সত্যি কথা বলতে খুব বেইমানের জাত। বাঙালি কিন্তু সত্যি কথা বলতে খুব বেইমানের জাত। দুইটা বিহারি বাংলা এসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা চুরি করে যে চোরটা ধরা পড়েছিল, সেই চোরের মালিক বিষ্ণু ঘোষ নামে স্টেট ব্যাংকেরই একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার। ওই বিহারিগুলোর ভাষায় শোনাচ্ছি আমি এটা। 65 লাখ से सीसी আর 15 বছরের সিসি খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট। এটাই ওই বিহারি ঘুষখোর চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের সঙ্গে যেটা এসেছিল ক্যাশ ক্রেডিট ম্যানেজার, এইটা বিশাল কুমার। এই স্কাউন্ডেলটা এর জন্মের আগের থেকে আমি স্টেট ব্যাংকে চাকরি করি। চোরের কাছে ঘুষ খেয়ে আমার চাকরি খেয়ে চলে গেল আমি এটা। সেই চোরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে, এমনকি চুরি করা 53,000 টাকাও ফেরত না নিয়ে, যে টাকাটা আমার ফেরত পাওয়ার কথা, কারণ চুরির ঘটনার দিনেই 53,000 টাকা আমাকে আমার নিজের পকেট থেকেই দিতে হয়েছিল। এবং সিসিটিভিতে ফুটেজে চুরির সন্দেহাতীত প্রমাণ দেখার পরে বিহারি চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার আমাকে বলেছিল যে ব্যাংকই চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরি হওয়া 53,000 টাকাটা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে। সেই 53,000 টাকাও ফেরত না নিয়ে আমি টাকা ফেরত চেয়ে মুখ খোলায় এবং ঘটনার 1.5 মাস পরেও টাকা না ফেরত পাওয়ায় মালদা ব্রাঞ্চ থেকে ট্রান্সফার হয়ে একজন সিনিয়র অফিসারের কথায় ওনার সঙ্গেই থানায় গিয়েছিলাম বলে চোর তথা চোরের মালিকের ক্ষতিগ্রস্ত হওয়া মর্যাদার কিছুটা ফিরিয়ে দিয়ে আমার ওপর ভয়াবহ অত্যাচার, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করতে থাকলে একসময় আমার শারীরিক ও মানসিক অবস্থার ভয়ানক অবনতি ঘটে এবং আমার মধ্যে প্রবল মৃত্যুর আশঙ্কা দেখা দেয়, যে কারণে প্রাণে বাঁচতে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। কিন্তু স্টেট ব্যাংকের একজন পার্মানেন্ট এমপ্লয়ি যে 34 বছরেরও বেশি সময় ধরে সম্মানের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করেছে, কোনো অপরাধ না করলেও, এমনকি অপরাধের লিখিত কোনো অভিযোগ না এনেই কীভাবে এত কুৎসিত অন্যায়, এত অকল্পনীয়, এত অসম্ভব কাজ, অর্থাৎ আমাকে চাকরি ছাড়া করে দেওয়ার মতো জঘন্য অপরাধ করতে পারলো? কী কারণে আমাকে চাকরি ছাড়া করে দেওয়া হলো আমি তা জানি না। তবে কিভাবে আমার সঙ্গে ওই জঘন্য অন্যায় ও ঘৃণ্য অপরাধ করা সম্ভব হলো সেটা আমি বলতে পারি। এটা সম্ভব হয়েছে কারণ ওই বিহারি দুটোর কিংবা আরও কোনো দেবতুল্য মানুষের তাবেদারি করা স্টেট ব্যাংকের পশ্চিমবাংলার মোট 18-20 হাজার, খুব কম করে বললাম, অফিসার ও কর্মীরা সবাই মিলেই, সেই সঙ্গে ব্যাংকের ভেতরের কিংবা বাইরের অন্যায়, অবিচার ও কোনো রকম আক্রমণের বিরুদ্ধে অফিসার ও কর্মীদের রক্ষা করার মহান দায়িত্ব যাদের ওপর, স্টেট ব্যাংকের সেই স্টাফ অ্যাসোসিয়েশন এবং অফিসার্স অ্যাসোসিয়েশন সবাই মিলেই চোরের হয়ে একাধিক দুঃসাহসিক অন্যায় কাজ তথা অপরাধমূলক নানা রকম কাজ স্টেট ব্যাংকের ষড়যন্ত্রকারীদের স্ক্রিপ্ট অনুযায়ী খুব ভালোভাবেই করেছে। মালদা ব্রাঞ্চের মোট 40-50 জনের মতো অফিসার ও কর্মী চুরির ঘটনা জানা সত্ত্বেও এবং সিসিটিভি ফুটেজে চুরির নিশ্চিত প্রমাণ দেখার পরেও ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি, সম্পূর্ণটাই ক্যাশিয়ারের সাজানো ঘটনা। ওখান থেকে, মানে আমার কাউন্টার থেকে ক্যাশ মিসিং হতেই পারে না, কাস্টমারের কোনো ফল্ট নাই, ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ইত্যাদি মিথ্যা কথা প্রচার করে চোরকে নির্দোষ প্রতিপন্ন করার ও আমাকে কলঙ্কিত এবং দোষী সাব্যস্ত করার চেষ্টা খুব সাফল্যের সঙ্গেই করতে পেরেছে। শুধু মালদা ব্রাঞ্চের অফিসার ও কর্মীরাই না, মালদা জেলার সব ধরনের সমস্ত অফিসার ও কর্মী সহ সারা পশ্চিমবাংলার মোট 18-20 হাজার অফিসার ও কর্মীর সবাই, এমনকি সারা দেশের মোট 2.5 লক্ষ অফিসার ও কর্মীর সবাই চোরের পক্ষে এবং স্টেট ব্যাংকের ক্রিমিনাল অফিসার ও কর্মীদের অশুভ আঁতাত ও নারকীয় চক্রান্তে সক্রিয়ভাবেই সমর্থন ও সাহায্য করেছে। অথচ নিষ্পাপ ও নিষ্কলঙ্ক হয়ে অত্যাচারিত ক্যাশিয়ার, অর্থাৎ আমার সমর্থন বা সাহায্য করতে স্টাফ ইউনিয়ন বা অফিসার ও কর্মীদের কেউই এগিয়ে আসেনি। ঘটনার সত্যতা জানা সত্ত্বেও আমিই তো স্টাফ ইউনিয়নের কয়েকজন নেতাকে ঘটনার কথা জানিয়ে সাহায্য চেয়েছি। চোরের পক্ষে এবং আমার বিরুদ্ধে সংশ্লিষ্ট সবারই সক্রিয় সহযোগিতার ফলে মালদা ব্রাঞ্চের বিহারি 2 বস চোরকে সসম্মানে ছেড়ে দেয়। পাশাপাশি স্টেট ব্যাংকের যে কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করেছিল চোরটা, সেই কাউন্টারের ক্যাশিয়ারকেই, অর্থাৎ আমাকেই লাগাতার নির্মমভাবে মানসিক নির্যাতন সহ বিভিন্নভাবে আমার ক্ষতি করে দেওয়ার হুমকি দিয়ে এবং অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করে আমাকেই চাকরি ছাড়তে বাধ্য করে স্টেট ব্যাংকের খুব ইম্পর্ট্যান্ট
খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার বিষ্ণু ঘোষের একান্ত অনুগত 2 পালতু কুত্তা, ওই 2 বিহারি অফিসার, চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার এবং ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার, এবং তাদের তাবেদারি করা আমাদের পশ্চিমবাংলার 18-20 হাজার অফিসার ও কর্মীর সবাই, সেই সঙ্গে স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন ও অফিসার্স ইউনিয়নও চোরের মালিক বিষ্ণু ঘোষ এবং বিষ্ণু ঘোষের পালতু কুত্তা স্টেট ব্যাংকের অফিসারগুলোর চক্রান্তে সক্রিয়ভাবে সমর্থন ও সাহায্য করে। চাকরি ছেড়ে পালিয়ে না গেলে আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমার পক্ষে সবচেয়ে ভয়ঙ্কর হলো চুরির ঘটনা জানা সত্ত্বেও ও সিসিটিভি ফুটেজে চুরির স্পষ্ট প্রমাণ দেখা সত্ত্বেও আমার উপর উজ্জ্বল কুমার, বিশাল কুমার ও অন্যান্য অফিসাররা ভয়াবহ অত্যাচার করে চলেছে জানা সত্ত্বেও স্টেট ব্যাংকের বাংলার 18-20 হাজার অফিসার ও কর্মীর একজনও আমার সমর্থনে একটা কথাও বলেনি। ইউনিয়নেও আমাকে কোনোভাবেই সাহায্য করেনি। এছাড়াও আমি মালদার স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও এবং 2001 সাল থেকে 14 বছরেরও বেশি সময় ধরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চে নিষ্কলঙ্কভাবে ও সুনামের সঙ্গে কাজ করলেও ছোট্ট শহর মালদার বহু মানুষ আমাকে স্টেট ব্যাংকের স্টাফ হিসাবে চিনলেও এবং চিত্তরঞ্জন মার্কেটের অনেক ব্যবসায়ী, শহরের বহু কাস্টমার ও সাধারণ মানুষ আমার কাউন্টার থেকে বিষ্ণু ঘোষের কর্মচারী 53,000 টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছে এ কথা জানলেও একজন মানুষও আমাকে সাহায্য করতে বা স্টেট ব্যাংকের বিরুদ্ধে প্রতিবাদ করতে এগিয়ে আসেনি। চাকরি ছাড়ার পর বিভিন্ন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। বহু সাংবাদিক, সংবাদপত্র, রাজনৈতিক নেতা, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। নিরাপত্তাহীনতার কারণে অনেক নিবেদন করেছি, কারো কাছে কোনো সাড়া পায়নি। 2021 সাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ এবং অজস্র ভয়েস রেকর্ড ও কল রেকর্ডের প্রমাণসহ হাজার হাজার পোস্ট করে চলেছি, কোনো সাড়া পাইনি। সারা দেশের কাছে আমি আশা করি না। বাংলার বাইরে বাঙালির প্রতি মানুষের বিদ্বেষপূর্ণ আচরণের কথা আমি জানি, কিন্তু আমার নিজের রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবাংলার একজন মানুষেরও মর্ম স্পর্শ করলো না আমার ওপর এই বিনা অপরাধে এত অন্যায়, অবিচার, অপরাধ করার ফলে আমার জীবন সপরিবারের ধ্বংস হয়ে গেল জেনেও। অনেকে বলছে এটা স্টেট ব্যাংকের ইন্টারনাল বিষয়। বাইরের চোর স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করে ধরা পড়ল। স্টেট ব্যাংক কর্তৃপক্ষ চোরের পক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে চোরকে মুক্ত করে দিল। চুরির ঘটনা সত্যি এটা জেনেও চোরকে কোনো শাস্তি ছাড়াই ছেড়ে দিল। এইগুলোকে আমি স্টেট ব্যাংকের ইন্টারনাল ব্যাপার হিসাবে দেখতে রাজি না। স্টেট ব্যাংক একটা চোরকে প্রশ্রয় দিল। স্টেট ব্যাংকের কাউন্টার থেকে টাকা চুরি করেও কেউ আমার কিছু করতে পারলো না, এমনকি চুরি করা টাকাটাও আমি ফেরত দিলাম না। এই ভয়ঙ্কর সত্য এই চোরকে দুঃসাহসিক করে তুলবে কোনো সন্দেহই নেই। তাছাড়াও স্টেট ব্যাংকের 100% অফিসার ও কর্মীই তো খুল্লা চোরকে সমর্থন ও সাহায্য করলো। তাহলে কি চোরের সঙ্গে স্টেট ব্যাংকের বহু অফিসার ও কর্মীদের ঘনিষ্ঠ যোগাযোগ থাকতে পারে না? যেই ঘনিষ্ঠতা ও পারস্পরিক ভালো বোঝাপড়া ভবিষ্যতে স্টেট ব্যাংকে বড় দুষ্কৃতী হামলা বা দুর্নীতি কিংবা চুরির কারণ ঘটাতে পারে। 50 কোটি অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, সেই অনুপাতে তাহলে অত মানুষের বিরাট পরিমাণ সম্পদ গচ্ছিত আছে স্টেট ব্যাংকে। অত সম্পদ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় গচ্ছিত আছে কাদের ভরসায়? যেখানে চেয়ারম্যান সহ সব ধরনের সমস্ত অফিসার ও কর্মীর চোরের সঙ্গে বিশেষ সম্পর্ক ও ঘনিষ্ঠতা আছে। আমার ব্যক্তিগত ক্ষতির কথা বাদই দিলাম। সবাই জানে স্টেট ব্যাংক ভারতের বৃহত্তম ও সবচেয়ে বেশি প্রচলিত ব্যাংক। এটা নিশ্চয়ই বলে দিতে হবে না যে মালদা শহরের প্রায় সবাই বাঙালি এবং পশ্চিমবাংলারও প্রায় সবাই বাঙালি।